আসসালামু আলাইকুম সবাইকে বাসি ঈদ মোবারক। গরুর মাংস খেতে খেতে আর ভাল লাগছে না, তাহলে আমার রেসিপিতে চলে আসুন সবাই। টমেটো, কাঁচামরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, একটু আদা রসুন বাটা, একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে অল্প একটু তেল দিয়ে চটকিয়ে নেবেন। এইভাবে নেওয়ার পর যাতে টমেটোটা মোটামুটি গলে যায়, বাটার দরকার নেই, হাতে কচলালেই হবে। কচলাতে কচলাতে তারপরে যখন একটু পানিটা বের হয়ে যাবে টমেটোর, তারপরে দিয়ে দিবেন যে যে পদের মাছ নিতে চান ওইটা দিবেন। ট্যাংরা মাছ হোক, বাইলা মাছ হোক, একটা দিলেই চলে। তারপরে যে ট্যাংরা মাছটা দেওয়ার পরে হালকা করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো একটু কষানোর জন্য। কষানো হয়ে গেলে চলে যাব শিলপাটায়। পেঁয়াজটা বেটে নিতে হবে। পেঁয়াজ কিন্তু তখন দেওয়া হয়নি, পেঁয়াজটা দিতে হবে যখন বলক এসে যায়, নামানোর ঠিক 10 মিনিট আগে। যখন কষানো শেষে ঝোল দিয়ে দিছি, যে যতটুক পাতলা চান ততটুক। কেউ চালটা দিয়ে করতে পারেন, জলপাই, কাঁচা আম, যার কাছে যেটা থাকে সেটাই। জলপাই দিতে হবে এমন কোনো কথা নাই। জলপাই নিয়েছি আমি 3টা, যেহেতু টকের পরিমাণ কম। ধনিয়া পাতা আস্ত দিলে হবে না, কুচি করে দিলেও হবে না, একটু বেটে দিলে, আপনারা যদি এই টেস্টটাই পেতে চান তাহলে বেটে দিতে হবে, পেঁয়াজটাও বেটে দিতে হবে। এই যে এখন নামায় ফেলবো, 5 মিনিট আগে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দিব। আপনারা যদি এই রেসিপিটা এইভাবেই ফলো করেন, ট্রাস্ট মি, একদম হাফ প্লেট তো ভাত বেশি অবশ্যই খেতে পারবেন। কুরবানির পরে আমাদের গোস্ত খেতে খেতে ভালোই লাগে না। এখনও আমার বাসায় অল্প একটু গোস্ত রান্না করা আছে, আর ভালোই লাগতেছে না, ওইটা রেখে দিছি ফ্রিজে। তো এই রেসিপিটা আপনারা ট্রাই করুন, অনেক ভালো লাগবে। ভাত ইনশাল্লাহ ভালো করে খেতে পারবেন। সবাই ভালো থাকুন, আমার রেসিপিটা সবাই ট্রাই করবেন।